গত 10-12 দিন ধরে এইভাবে একা থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। হ্যাঁ, ভাবছেন যে একা কেন বলছি? গত 10-12 দিন আগে আমার মা-বাবা দুজনেই গেছে ট্রিটমেন্ট করাতে মুম্বাই। কারণ আমার বাবা হচ্ছে ক্যান্সার পেশেন্ট। সেইজন্যই মাঝে মধ্যে বলতে 2 মাস 3 মাস পর পর চেকআপের জন্য যেতে হয়। তো আমাকে একাই থাকতে হয়। অন্যবারে আমার বোন থাকে আমার কাছে। কিন্তু এইবারে থাকতে পারেনি, ওর মেয়ের খুব শরীর খারাপ। তারপরে ওর মেয়ে একটু বড় হয়েছে তো, বুঝতে শিখেছে। তাই ওর মেয়ে না ভালো লাগে না থাকতে। এখানে আসলে পাশাপাশি কোনো বাড়ি নেই তো, বাচ্চা-কাচ্চাও নেই। সেইজন্য না খুব বিরক্ত করে, কান্নাকাটি করে। তাই ও এবারে আর এসে থাকেনি। দিনের বেলাটা আমাকে একাই থাকতে হয়। আর বিকেল থেকে আমার দিদিমা আসে। আমার তো মামা ঘর এখানেই। তো দিদিমা আসে আর আমার কাছে রাত্রের বেলায় থাকে। মনের মধ্যে অদম্য সাহস না থাকলে পরে এইরকমভাবে দুটো বাচ্চাকে নিয়ে একা একা থাকা, ঘরের সমস্ত কাজ করা, তাদেরকে দেখাশোনা করা, সব কিছু একা হাতে সামলানো মুখের কথা নয়। হ্যাঁ, জানি অনেকেই বলবে যে হ্যাঁ, আমরা কি মানুষ করিনি একা হাতে? কিন্তু এক্কেবারে একা কেউ কোনোদিন মনে হয় করেনি। হয়তো তার স্বামীকেও একটা টাইমে কাছে পেয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে আমার স্বামীও দূরে থাকে। ঘরের মধ্যে একদমই একা। এই সময়টাতে আমি সত্যিই খুব মিস করছি আমার মা-বাবাকে। যদি তারা থাকতো হয়তো এতটা আমাকে স্ট্রাগল করতে হতো না। আমার মেয়ে 7 মাসের। তো তাকে শুইয়ে রেখে কাজ করা যায়। যদি সে একটু হাঁটতে পারতো কিংবা হামাগুড়ি দিতে পারতো, হয়তো তাকে আমি শুইয়ে রেখে কোনো কাজ করতে পারতাম না। হয়তো সে ঘুমাতো, তারপরে হয়তো আমি কোনো কাজ করতে পারতাম। যাই হোক, ভগবানও হয়তো সবসময় সবাইকে সব রকমের শাস্তি একসাথে দেয় না। 1-2 বার ভাবি ছেলেটা বড় হয়েছে, ভালোই হয়েছে। বড় হয়ে গেছে, একটু রেহাই হয়েছে। মেয়েটা একটু কান্নাকাটি করলে পরে ও একটু কোলে নিয়ে থাকে, একটু ভুলায়, হ্যাঁ, একটু চুপ করায়। উম কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না। কারণ ও তো বাচ্চা ছেলে, ও আর কতটা পারবে। যখন মা-বাবা ছিল তখন কিন্তু 7:30 8টার আগে ঘুম থেকে উঠতাম না। কারণ এত ঠান্ডা তো উঠতেও দিত না, কাজ করতেও দিত না, এত কাজও করতে হতো না। কিন্তু এখন মা-বাবা নেই তো, তো এত মানে সকাল সকাল উঠতে হচ্ছে এত ঠান্ডাতে। হ্যাঁ, ওই জন্য ঠান্ডাও লেগে গেছে। যেমনই হোক কাজ তো করতে হচ্ছে। কি করব? এদিকে এসে দেখছি, চুপি চুপি এসে দেখছি মেয়ে চুপচাপ শুয়ে আছে জেগে। কি করবে? ঘরটা অন্ধকার ছিল, দেখতেই পেলে। তো এসে ওকে বিছানাপত্র সব গুটিয়ে নিচ্ছে আস্তে আস্তে, কারণ ওকেও তো এবার রেডি করতে হবে। ঠান্ডার সময় ওকে সোয়েটার টুপি সব না পরালে পরে ওরও এমনিতেই ঠান্ডা লেগে গেছে, আর এগুলো যদি না পরাই তো আরও ঠান্ডা লেগে যাবে। কি করব? এ সব কিছু গুছিয়ে বাগিয়ে ওকে রেডি করে ওকে, তারপরে আরও আমার অনেক কাজ আছে, এগুলো করতে হবে। আর খেতেও তো হবে, যেমনই হোক না খেলেও তো পেট চলবে না, পেট তো আর মানবে না। তাকে তো ভর্তি করতে হবে, তাকে ভর্তি না করলে আমার মেয়ে কিভাবে শান্ত থাকবে, তাই না? মেয়েকে এদিকে দেখতে পাচ্ছে, আদর করে তাকে একটু শুইয়ে দেবো, সে নিজে নিজে একটু খেলবে, তা করতে আমি এগুলো সব বাগানো গোছানো করব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পেজটি ফলো করতে ভুলবেন না।